আপনারা হয়তো কাতলা মাছের অনেক রেসিপি ট্রাই করেছেন, তবে রিকোয়েস্ট রইল এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি আপনাদের সামনে। চলুন শুরু করে দিই আজকের ভিডিও। নমস্কার, আমি ওয়েন্দ্রিলা, কুকিং উইথ ওয়েন্দ্রিলাতে আরও একবার স্বাগত জানাই। এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি কাতলা মাছ, 4 পিস কাতলা মাছ নিয়েছি। আমি মাছ বাজার থেকে এলে নুন আর হলুদ মাখিয়ে রাখি, যাতে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। কিন্তু আপনারা কিন্তু এই রান্নাতে হলুদটি কিন্তু ব্যবহার করবেন না। এছাড়া আমার লাগছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি চৌকো করে কেটে নিয়েছি। 5 থেকে 6 কোয়া রসুন, আর লাগছে অল্প পরিমাণে পেঁপে, এর কাঁচা পেঁপে। সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। এছাড়া আমার লাগছে 1 টেবিল স্পুন পোস্ত, 6 থেকে 7 কোয়া কাজু। এই পোস্ত আর কাজুটা আমি একসাথে বেটে নেব। আর লাগছে টক দই। এবার আমি রান্নায় চলে আসি। একটি প্যানের মধ্যে নিয়েছি সর্ষের তেল। মাছ ভাজার জন্য সর্ষের তেল ব্যবহার হলেও রান্নাতে কিন্তু অবশ্যই সাদা তেল ব্যবহার করবেন। তেলের মধ্যে সামান্য নুন দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। তেলের মধ্যে নুন দিলে মাছগুলো কিন্তু খুব বেশি ছেটকায় না। মাছগুলো খুব বেশি ভাজবো না, 60% মতন ভেজে নেব। মাছের কালারটা ঠিক এই রকম চেঞ্জ হয়ে এলেই মাছগুলো কিন্তু তুলে নিতে হবে। খুব বেশি কিন্তু ভাজবো না, খুব বেশি ভাজলে কিন্তু এই রেসিপিটি স্বাদ নষ্ট হয়ে যাবে। এবার প্যান থেকে আমি সর্ষের তেলের বদলে নিয়ে নেব সাদা তেল। এখানে নিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল। অবশ্যই রান্নাটা কিন্তু সাদা তেলে করতে হবে। দিয়ে দেব 2টো এলাচ, সামান্য কয়েকটা গোলমরিচ, আর দিয়েছি 2টো মতন শুকনো লঙ্কা। গোটা মশলা থেকে গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ, রসুন আর পেঁপের করে রাখা পেস্ট, আর দিয়ে দেব মিক্সির বাটি ধোয়া সামান্য একটু জল। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলার কিন্তু জলটাও শুকিয়ে গেছে, আর একটু ভাজা ভাজাও হয়ে এসেছে, আর কাঁচা গন্ধটা একদম চলে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব পোস্ত আর কাজুর পেস্ট। এই পেস্টটা দেওয়ার পর কিন্তু সমানে নেড়ে যেতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মিক্সির বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দেব। আবারও খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। পোস্ত আর কাজুর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সামান্য পরিমাণে গরম জল ব্যবহার করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লোতে রাখবেন, না হলে কিন্তু তলাতে লেগে যেতে পারে। দেখুন কি সুন্দর তেল বেরিয়ে এসেছে। এই অবস্থায় দিয়ে দেব টক দই। টক দইটা আমি মিক্সিতে একটু ফেটিয়ে নিয়েছি, তাহলে কিন্তু রান্নার টেক্সচারটা কিন্তু খুব ভালো আসে। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর সামান্য পরিমাণে চিনি। যারা চিনি খান না তারাও কিন্তু এই রান্নাতে অবশ্যই সামান্য চিনি ব্যবহার করবেন, তবে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু ঠিক আসবে। একটু ফুটে এলে আমি দিয়ে দেব মাছ। দেব সামান্য পরিমাণে গরম জল, খুব বেশি জল ব্যবহার করব না। জলটা দিয়ে সঙ্গে সঙ্গে মাছটা কিন্তু দিয়ে দেবেন না। একটু ফুটে নেওয়ার পর তারপর মাছগুলো কিন্তু দিয়েবেন। এবার আমি একে একে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর পুরো রান্নাটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই করতে হবে। মাছের গায়ে খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিয়ে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পর আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর তেলও বেরিয়ে এসছে, আর রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি। এবার আমি দিয়ে দেব ওপর থেকে সামান্য পরিমাণে কেওড়া জল। এটা কিন্তু অপশনাল, কিন্তু দিলে রান্নার স্বাদটা কিন্তু বেশি ভালো হয়। একদম রেডি হয়ে গেছে আমার কাতলা রেজালা। রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।